অনেকেই বলতে পারে যে ভাই নিচে পানি, এখানে আবার পানির মধ্যে ওয়েল্ডিং এর করে কিসের? তা আসলে এটা হচ্ছে যে এই দেখেন যে ভীমগুলা দেওয়া আছে, এটা হচ্ছে প্রোটেকশন। মানে এই যে আমাদের কোম্পানির যে জাহাজগুলো আছে, মানে বড় বড় নৌকাগুলো আছে, এই নৌকাগুলা আইসা যখন মানে ধাক্কা দিয়া এটা যে ভাঙতে না পারে, যার জন্য এটা সুন্দর করে একদম এখান থেকে শুরু করে পুরোটা কোম্পানির সাইড দিয়ে এরকম ভীমের ব্যবস্থা করা আছে। আর এই যে ভীমের নিচে এগুলা দেখতেছেন, এটা কিন্তু অনেক মোটা, প্রায় 300 ভীম। এটা কিন্তু একদম পুরা উপর থেকে মেশিনের সাহায্যে চাপ দিয়া নিচে দাবানো আছে, যেন এই যে নৌকাগুলো আইসা যেন ধাক্কা দিয়া এইটার মধ্যে না লাগে। কারণ ঢালাই ঢুলে যেন ভাঙ্গে আবার নিজে তো মানে ভসকায় যাবে একদম, এটা যেন না করতে পারে এই জন্য এই সাপোর্টটা দেওয়া। যদি এখানে ধাক্কা লাগে, আবার এই যে গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে কিন্তু এই যে টায়ার আছে, টায়ারগুলো দেওয়া হবে যেন ধাক্কা লাগার সাথে সাথে যেন টায়ারের মধ্যে চাপ পড়ে, মানে কোনোভাবেই যেন এই ঢালাইয়ের কাছে যেন লাগতে না পারে, কোনো ক্ষতি যেন না হয়। সামনে আমি আরেকটু সামনে যাচ্ছি, যে এটা ফিটিংয়ের কাজ চলতেছে, আমি দেখাচ্ছি। আর এইটা হচ্ছে যে ক্যারান। ক্যারান মানে এখানে কিন্তু অনেক জাহাজ ভিড়বে, তো জাহাজের যত মাল সামানা, সিমেন্ট বা যাই আসুক, এই ক্যারানের মাধ্যমে এটা উঠানো হবে। দেখেন নাট বোল্টের সিস্টেম দেখেন। আমারে যদি মনে হচ্ছে কিন্তু চিকন, কিন্তু এটা চিকন না। আমারে যদি উঠাই দেয় কান্দে করে নিয়ে যেতে পারবো না আমি, এত 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 ভারী আর এত মোটা। মনে হচ্ছে যে ক্যামেরায় মনে হচ্ছে চিকন চিকন, চিকন যদিও না। এই দেখেন ফিটিং এর কাজ চলতেছে, এরা মাপজোক দিয়া ফিটিং করতেছে, কইরা এর উপর দিয়ে মাথার মধ্যে এই যে 300 ভীম, এই যে এখানে ভীম রাখা আছে, এগুলা ওর মাথার মধ্যে দিয়ে দিবে সাপোর্ট সিস্টেম, যেন কোনো নৌকাগুলো আইসা যেন ধাক্কা দিয়া যেন এই সিমেন্ট না ভাঙে। আর এই যে যেগুলা মানে নিচে পুঁতা আছে, এগুলা কিন্তু অনেক বড়, অনেক পুরা মাটির মধ্যে মেশিনের সাহায্যে চাপ দিয়ে একদম দাবায় দেওয়া আছে। প্রত্যেকটা সাপোর্ট দেওয়া আছে যেন লড়াচড়া করতে না পারে। একদম সামনে এই যে সিটি আমাদের দেখা যাচ্ছে, এখানে জাহাজগুলো দাঁড়ায় আছে, এই জাহাজগুলাই কিন্তু এখানে ভিড়বে। আর প্রত্যেকটা এই কারণের কাছে তো এগুলা দেওয়ার সাপোর্ট, কারণ হয়তো ভিড়তে গেলে ধাক্কা ধুকে খায়া ভাইঙ্গা চুকে ফেলাইতে পারে। যার জন্য একদম এই শুধু যে এই কারণে আশেপাশে তা না, একদম পুরোটা। কারণ কোথায় যে হয়তো ঘুরতে গিয়ে আটকে যাব। এইটা হচ্ছে যে এই কারণের যে মাথা, এই যে মাথার মধ্যে যে যে মালগুলা উঠাবে, এটার ক্যাপাসিটি আমি দেখাচ্ছি। এই কাগজের মধ্যে লেখা আছে, এটার ক্যাপাসিটি দেখাই। দেখেন ক্যাপাসিটি লেখা আছে কত, 4,600 কেজি। মানে 4,600 কেজি ও একবারে উঠাইতে পারবে। একবার যদি ধরে 4,600 কেজি মাল ও তুলতে পারবে একবারে, তাহলে কি একটা মানে প্রচুর বিষয়, একটা বড় বিষয়। এখানে পুরা এই নদীর মধ্যে থেকে তুলে আনবে, মানে খুব সুবিধা আর কি। এই যে টোটাল আমাদের সামনে টাওয়ারের কাজ। যাই হোক, অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে রাখবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন। দেখেন সূর্য মোটামুটি একদম মানে অস্ত যাওয়া যাওয়া ভাব। আর শীতের সময় তো মানে চলে আসছে, হালকা হালকা শীত। আমাদের এখানে শীত যদিও পড়েনি, তবে রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় এদিকে নাকি অনেক শীত পড়ছে। তো আমাদের এখানেও আসতে বাকি নাই, চলে আসবে।